লিচুগুলো খেলে না তো পচেই গেল। লিচুগুলো পচে গেল? হ্যাঁ। লিচুগুলো তো ভালো ছিল রে, তোর জন্যই রেখেছিলাম। পচে গেল? দাও আমি ফেলে দিই। কি জানি না। লিচুগুলো যখন পচেই গেছে, ভাবছিলাম আমি একটা জিনিস বানাবো। পচেই যখন গেছে তাহলে লিচুগুলো দিয়ে একটা জিনিস বানাই, যাতে লিচু খেতে না পারলেও আমরা দেখতে পারি, ঠিক আছে? প্রথমে আমাদের পচা লিচু নিয়ে নিতে হবে। না না, পচা লিচু নিতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আমাদের লিচুগুলো পচে গেছে। যাই হোক, আর এখানে আমার একটা অনেক দিন থেকে এই ক্লেটা পড়েছিল, এই ক্লে নিয়ে নিয়েছি। তো এখন লিচু বানাবো। Let's go! মিক্স করে নেবো। আমাদের লিচুটা তো পচেই গেছে। পচে নাই এরকম ব্যাপার নয়, আমাদের লিচুটা ফ্রিজে ছিল বলে পচেই গেছে। এটা বানিয়ে নিয়েছি। প্রথমেই লিচুর এইটাকে একটু বেলে নিয়েছি, দিয়ে এটা লিচুর মধ্যে র্যাপ করে দেবো। কি আর লাগবে না? আর কি লাগবে না? ওই এইটা লিচুগুলো আর লাগবে না? হ্যাঁ, লিচুগুলো আর লাগবে না? হ্যাঁ, লিচু লাগবে না। প্রথমেই এটাকে এই যে রাউন্ডটা আছে এটাকে পেন নাইফ দিয়ে খুব ভালো করে কেটে নিতে হবে, যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে। শক্ত হয়ে গেলে কিন্তু তখন আর কাটা যাবে না, তো তাই জন্য আগেই কেটে নিতে হবে। এরপর খুব শক্ত হয়ে গেলে তারপরে ওটাকে ডিমোল্ড করতে হবে। আর হ্যাঁ, এরপর ডিমোল্ড করার পর এখানে রেডি হয়ে গেছে আমাদের লিচুর মোল্ড। আর এটার মধ্যে তখন একটুখানি তেল ব্রাশ করে আর হাতের মধ্যে তেল মাখিয়ে আমি এখানে ওয়ালপুট্টি নিয়েছি, যে কোনো ক্লেও নেওয়া যেতে পারে। ওয়ালপুট্টি এর মধ্যে বসিয়ে দুদিক থেকে ভালো করে প্রেস করে তার মধ্যে দিয়ে একটুখানি লিচুর যে ডাটিগুলো হয়, মানে লিচুর এই যে স্টিকগুলো, এগুলো আমি রেখে দিয়েছিলাম খাওয়ার পরে, তো এই লিচুর স্টিকগুলো এর মধ্যে ঢুকিয়ে রেখে দিতে হবে। তো এরপর যখন একটু শুকনো হয়ে যাবে আস্তে করে ডিমোল্ড করে তারপর শুকোতে দিতে হবে একদিনের মতো। এরপরেই আমাদের লিচু তৈরি হয়ে যাবে। এরপর পালা হচ্ছে লিচুর পাতাগুলো করার। তো লিচুর পাতাগুলোকে এরকম মাস্কিং টেপ দিয়ে তৈরি করে নিতে হবে। তারপর লিচুগুলোকে এবার কালার করতে হবে। লিচু কালার করার পর ফার্স্ট কোট দিয়ে এটাকে শুকোতে দিতে হবে, তারপর কালার করব পাতাগুলোকে। শেষ পর্যন্ত লিচুগুলোকে খাওয়া যাবে কিনা সেটা দেখার জন্য কিন্তু পরের পার্টটা দেখতে হবে।